আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা এই টপিক নিয়ে আমরা কথা বলবো এবং পরবর্তী কয়েকটা ভিডিওতে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। তো কারো যদি ইন্টারেস্ট থাকে এই টপিক নিয়ে ভিডিও দেখার যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে এই ধরনের টপিক নিয়ে আরও বেশি আলোচনা করব। তো আজকে টপিকটা শুরু করা যাক। আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 8 নিয়ে একটা কোশ্চেন সলভ করব, সিকিউ। ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 8 পর্যাবৃত্ত গতি। তো সেই প্রশ্নটা হইতেছে, এটা একটা ছবি দেওয়া আছে এখানে। বেসিক্যালি একটা দোলকটা দেওয়া হয়েছে, দোলকের দুইটা দশা দেখা হয়েছে। দশা না, বেসিক্যালি দুইটা পর্যায়কাল দেখা হয়েছে যে এই সাম্যাবস্থায় এটার কী অবস্থায় আছে, তারপর সর্বোচ্চ বিস্তার এটি কী অবস্থায় আছে। তো চিত্রটা বুঝে নিয়ে তারপর অ্যান্সার করতে হবে। আমার এখানে গ নম্বরে বলছে থিটা এর মান নির্ণয় করতে। এই যেখানে যে থিটাটা আছে এটার মান কত আমার নির্ণয় করতে বলছে। এখানে আমার ও এ আর ও বি সমান মান দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে এল। তারপর হইতেছে এখন আমার থিটার মান বের করতে হবে। এখন আমরা থিটার মান কীভাবে বের করব? আমাদের এর জন্য কী করতে হবে? আমাদের সূত্র লিখতে হবে। সূত্র হইতেছে 2π√L/g। এখন আমরা জাস্ট এখানে মান বসাই দেবো। 2π তো ধ্রুবক, জিও ধ্রুবক, এল এই যে এখানে দেওয়া আছে যেটা, সেটাই আমরা বসাই দেব। তো এল এর মান বসায় আমরা ক্যালকুলেশন করে আমরা পাই এটা হচ্ছে যে 0.44 সেকেন্ড, অর্থাৎ এই দোলকটার পর্যায়কাল হচ্ছে 0.44 সেকেন্ড। সেইখান থেকে এখন যেহেতু আমাদের থিটার মান বের করতে বলছে, আমাদের কি করতে হবে আগে বুঝতে হবে। যে কোনো দোলকেরই আগে পর্যায়কাল বের করে রাখলে সুবিধা হয়, কারণ এটা থাকলে সব কিছু বের করতে পারবে। তো যেহেতু থিটার মানটা বের করতে বলছে, আমাদের এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে হবে। আর দেখো, যখন একটা দোলক এই এক অবস্থান থেকে আরেক অবস্থানে যায়, এই জিনিসটা কিন্তু বক্ররেখা হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু সরল ছন্দিত স্পন্দনে বক্ররেখা দিলে হবে না। এই কারণে বি থেকে একটা সরল রেখা টানতে হবে। ঠিক আছে, এই সরল রেখা টেনে এইটার উপর ভিত্তি করে আমার থিটার মান বের করতে হবে, তাহলে অ্যান্সারটা ঠিক আসবে। যেহেতু এটা সরল ছন্দিত স্পন্দন, এখানে সরল রেখা থাকতে হবে। তো এই যে থিটার মানটা বের করার জন্য আমার যেহেতু ওবির মানটা আছে, আমার ওবির মানটা দিয়ে এই ওবির মান তো আছে, এখন আমাদের বের করতে হবে। এটারে আমরা ধরে নিলাম পি, প্রশ্নে দেওয়া নেই তো, বাট ধরে নিলাম পি। তো ওবির মান তো দেওয়া আছে, আমার পিবির মানটা বের করতে হবে। তারপরে দুটো অনুপাত, সাইন অনুপাত দিয়ে আমরা থিটার মানটা বের করে ফেলতে পারবো। এখন পিবির জন্য বি এর মান কত? এখন দেখো, এই সরল দোলকটা কিন্তু এখান থেকে শুরু করছে, তার মানে এটা সাম্যাবস্থা আর এই পর্যন্ত আসছে। এরপরে আর কোনো চিত্র দেখানো হয় না, তার মানে এটা আমরা ধরে নেব সর্বোচ্চ বিস্তার। তাহলে আমাদের বিস্তার অর্থাৎ এর মান বের করতে পারলে আমরা বি এর মানটা পেয়ে যেতেছি, অর্থাৎ পিবি এর যে দৈর্ঘ্য এটা পেয়ে যেতেছি। তারপর কিন্তু আমরা খুব সহজেই পিবি আর ও বির সাইন অনুপাত বের করে থিটা বের করতে পারবো। তো এখন এ কীভাবে বের করবো আমরা কি জানি। আবার এদিকে কিন্তু একটা তথ্য দেওয়া আছে, এটা ভালো মতো খেয়াল করে বুঝতে পারবো। এখানে দেওয়া আছে ভি ম্যাক্স ইকুয়াল টু এত, অর্থাৎ সর্বোচ্চ বেগ এত দেওয়া আছে। এখন আমরা সর্বোচ্চ বেগের সূত্র কি জানি? ভি ইকুয়াল টু ওমেগা এ। তার মানে এখান থেকে আমরা চাইলেই আমরা এ বের করে নিতে পারবো, বাট আমাদের ওমেগা লাগবে, ওমেগা দেওয়া নাই। বাট যেহেতু আমরা এই যে বললাম আগে টি বের করে রাখছি, টি থেকে সব কিছু বের করে যায়, এই কারণে আমরা ওমেগা বের করে ফেলবো। ওমেগা সূত্র মানে 2π/t। এখন এখান থেকে ওমেগা বের করে ফেলবো। আচ্ছা, তো আমরা ওমেগার মান বের করছি 2π/t ইউজ করে, আর সেটা এখানে বসায় এর মান বের করে ফেলছি 0.01085 মিটার আসে। অর্থাৎ এই দোলকটা এটা সাম্যাবস্থান থেকে বি অবস্থানে আসছে সর্বোচ্চ বিস্তার। এই সর্বোচ্চ বিস্তার আসতে তার বিস্তারের পথটা হইতেছে 0.01085 মিটার। এটা কিন্তু বক্ররেখাটা ধরলে হবে না, এটা সরল রেখা। বি সরল রেখা যেটা, সেটার মান হইতেছে এই যে 0.1085। এটা বক্ররেখা ধরলে, আমি আবারও বলতেছি, বক্ররেখা ধরলে এটা অঙ্কটা মিলবে না, কারণ এটা সিম্পল হারমোনিক মোশন মানে সরল ছন্দিত স্পন্দন, এটা সরল রেখাই হইতে হবে। যেহেতু আমরা পিবির মান জানি, আমার ওবির মান জানি, সুতরাং আমরা খুব সহজে এখন সাইন থিটা বের করে ফেলতে পারবো। সাইন থিটা ইকুয়াল টু, এখানে দেখো থিটার বিপরীতে কিন্তু লম্ব, সুতরাং পিবি বাই ওবি হবে, লম্ব বাই অতিভুজ পিবি বাই ওবি। সুতরাং মানটা বসাই দেবো 0.01085, আর এখানে ওবির মান দেওয়া আছে 0.048। তো এখন আমরা থিটার মান বের তো এটার মান বের করে প্রায় থিটা ইকুয়াল টু 13.06 ডিগ্রি। তো থিটার মানটা বের হয়ে গেছে।
তো এটা খুব সহজেই আমরা করে ফেলছি। এটা দেখে অনেক কঠিন লাগতে পারে অনেকের, বাট এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ। এটা জাস্ট এই যে অনেকে বক্ররেখাটা দেখে ঘাবড়ায় যায় যে এখন এর মান কীভাবে বের করবো, বাট এটা হচ্ছে সরল রেখা। যেই বিন্দুতে সর্বোচ্চ বিস্তার থাকবে সেই বিন্দু থেকে সরল রেখাটা বের করবা, ওটার দিয়েই একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। ওখান থেকেই যে কোনো ধরনের থিটার রিলেটেড ম্যাথ আসলে এই ত্রিকোণমিতি বসায় সূত্র সহজেই বের করে ফেলতে পারবে। আর যে কোনো দোলকের অঙ্ক দিলেই এই যে টির মানটা আগে বের করে নেবা, কারণ টি থাকলে তুমি দুনিয়ার সব কিছু বের করতে পারবা সরল দোলক রিলেটেড অঙ্কে। এই কারণে যখন সরল দোলকের অঙ্ক দিবে তখন হচ্ছে টির মানটা আগে বের করে নেবে। তো এটা ছিল আমাদের অ্যান্সার। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি ধীরে ধীরে আরও বেশি বেশি টপিক আপলোড দিব। আমি আপাতত গ বা ঘ যে কোনো একটা করে অ্যান্সার দিতাছি, বাট ধীরে ধীরে তোমাদের রেসপন্স আরও বাড়লে আমি আরও বেশি বেশি মানে পুরো সিকিউ এর অ্যান্সার দিব বা বিভিন্ন টপিক এক্সপ্লেনেশন দিব। ইনশাল্লাহ আমি ধীরে ধীরে আনতাছি, একটু ধৈর্য ধরো আর আমার সাথে থাকো। সবাই ধন্যবাদ সবাইকে।